কোনো শিশু যখন বড় হন, সেই শিশুর সমস্ত স্মৃতি, ছোট থেকে বড় হওয়া বা বেড়ে ওঠা, সমস্ত কিছু স্মৃতি যেন আগলে রাখেন সেই শিশুর বাবা মা। এবং আগলে রাখেন শুধু ছোটোবেলা নয়, এমনকি বড় সময়েরও যে সমস্ত তার পছন্দের জিনিস, তার প্রিয় জিনিসগুলো যেগুলো কিনে দেওয়া হয়, তার উপহার সামগ্রী অনেক কিন্তু আগলে রাখেন। এবং সেই শিশু যখন বড় হয়ে কোথাও পড়াশোনা করতে যান বা চাকরি সূত্রে বাইরে যান বা অন্য কোনোখানে যান, সেখানে সেই পরিবারের কাছে কিন্তু সেটা হয়ে ওঠে অবলম্বন। এবং তাদের সেই সন্তান ফিরে আসার আগে মধ্যে সেই জিনিসের উপরে নজর রাখেন। ঠিক সেরকম একটি পরিবার কিন্তু আগলে রেখেছিল মেয়ের সমস্ত স্মৃতি। কিন্তু আজ স্মৃতিগুলো রয়েছে, কিন্তু সেই মেয়েটি আর নাই। কার কথা বলছি আপনারা সবাই জানেন, আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণীর বাবা মার কথা বলছি। নমস্কার, আমি সত্যজিৎ পাল। আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণ হন গত 9ই আগস্ট, 2024 সালের গত 9ই আগস্ট। কিন্তু এই চিকিৎসক তরুণী জন্মদিন ছিল 9ই ফেব্রুয়ারি, অর্থাৎ 9ই ফেব্রুয়ারি ছিল এই চিকিৎসক তরুণীর জন্মদিন। ফলে স্বাভাবিকভাবে সেই জন্মের পর থেকে তার সন্তানকে তারা যেমন আগলে রেখেছেন, তার স্মৃতিগুলোকেও আগলে রেখেছেন। কিন্তু আজ স্মৃতিগুলো রয়ে গেছে, তার ব্যবহার করার জিনিসগুলো রয়ে গেছে, তার পছন্দের জিনিসগুলো রয়ে গেছে, কিন্তু সেই কন্যাটি আজ আর নেই। সত্যি এই বাবা মার বুক ফাটা কান্না, হয়তো কোনোটা যেটুকু সামনে কাঁদছে সেটা হয়তো লোকে বুঝতে পারছে, কিন্তু ভেতরের কান্না তা হয়তো অনেকেই হয়তো বুঝতে পারছেন না। আর বুঝতে পারছেন না বলেই এই ঘটনায় যারা অভিযুক্ত তারা এখনও, যেটা অনুমান করা হচ্ছে, তারা হয়তো এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই চিকিৎসক তরুণীকে তার বাবা মা যেভাবে মানুষ করেছেন, তার বাবা মা আশা করেছেন তার কন্যা বড় ডাক্তার হয়ে আসবে, বাড়িতে এলো তার নিথর দেহ। আজ অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে। এই আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনার পর যে বিষয়গুলো সামনে এসেছিলো, তথ্য প্রমাণ লোপাটের একের পর এক যে বিষয় সামনে এসেছিলো, সেখানে কীভাবে প্রধান ও মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম আসে। আর সেই কারণেই আদালত তাকে যখন সাজা দেয় যাবজ্জীবন কারাদণ্ডের, তারপরেও দেখা যায় রাজ্য সরকার ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন করেছে, এমনকি সিবিআইও ফাঁসি চেয়ে আবেদন করেছে। সুতরাং অনেকেই বলছেন যে তারা হয়তো চান এই সঞ্জয় রায়কে ফাঁসি দিতে পারলে না রায়কে বাস, না রায়কে বাঁশুড়ি, না বাজিকে বাঁশুড়ি, এরকমটাই কিন্তু তার অনেকেই অনুমান করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নির্যাতিতার পরিবার, বিশেষ করে যার বাবা মা এখনও কিন্তু চাইছেন মেয়ের ন্যায় বিচার। তারা এখনও আশা রাখছেন যে এই সঞ্জয় রায়, যাকে মূল অভিযুক্ত হিসেবে আদালত যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দিয়েছেন, তিনি হয়তো তার হয়তো বিবেকে একদিন সহৃদয় ফিরবে, তার বিবেকে হয়তো সাড়া দেবে, তিনি হয়তো সত্যি কথাটা বলবেন। আর সেদিনই নাম আসবে বা প্রকাশ্যে আসবে এই ঘটনার মূল অভিযুক্তদের নাম। কারণ তারা এও বলছেন যে এই সঞ্জয় রায় কিন্তু একমাত্র প্রত্যক্ষদর্শী, যিনি জানেন এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত। ফলে এখনও কিন্তু ন্যায় বিচার চেয়ে আশায় বুক বাঁধছেন নির্যাতিতার বাবা মা। বারবার মেয়ের ঘরে যাচ্ছেন, মেয়ের ঘরে গিয়ে মেয়ের ব্যবহার করার জিনিস, মেয়ের উপহার সামগ্রী খুঁজে বের করে দেখার চেষ্টা করছেন। এই কথা বলতে পারা যাচ্ছে না, ভেতরটা ফেটে যাচ্ছে। সত্যি তাই, এক বাবা মা তাই সন্তানকে মানুষ করেছিলেন, বড় ডাক্তার তৈরি করে। আর এক কথা বলেছে, নরখাদক কি বলবো, বুকে ভাষা নেই, তারা তিল তিল করে শেষ করে দিলেন এক ভবিষ্যৎকে, যিনি 48 ঘন্টার ডিউটি করার পরেও একটু রেস্ট নিতে গিয়ে ধর্ষণে খুন হয়ে গেলেন। আর যারা এই ঘটনার সাথে জড়িত তারা বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অভিযুক্ত হিসেবে নাম রয়েছে একমাত্র সঞ্জয় রায়ের। আর এই বাবা মা আজও ন্যায় বিচার চেয়ে পথে নামলেন। যে দিনটি ছিল মেয়ের জন্মদিন, 32তম জন্মদিন, অর্থাৎ 2025 সালের 9ই ফেব্রুয়ারি জন্মদিনের দিনটিকে বেছে নিয়ে আন্দোলন নামলেন। আর মেয়ের বাবা মার ডাকে সাড়া দিলেন আপামর সমস্ত স্তরের মানুষ। একদিকে যেমন চিকিৎসকরা ছিলেন, পাশাপাশি সাধারণ মানুষও ছিলেন। দাবি একটাই, জাস্টিস ফর আরজিকর। এই চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের অভিযুক্তদের, মূল অভিযুক্ত যারা, তাদের অবিলম্বে শাস্তি চাই। কিন্তু শাস্তি কি আদৌ হবে, প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছে। তার কারণ এই ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রথম থেকেই ছিল। পরবর্তী সিবিআই কিন্তু যে চার্জশিটটা পেশ করে,
সেখানে কিন্তু কলকাতা পুলিশের তৈরি করে দেওয়া চার্জশিটই বলা যেতে পারে, অনেকেই বলছেন। এবং একদিকে যেমন আন্দোলনে বিভিন্ন স্তরে মানুষ নেমেছেন, আমরা যে জুনিয়র ডাক্তাররাও আন্দোলন নেমেছেন, ঠিক সেই আন্দোলনের মুহূর্তে কিন্তু নির্যাতিতার পরিবারের বাড়িতে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন বিজেপির নেতা কৌস্তব বাগচি, এবং তারা পরিবারের সাথে দেখা করেন। এবং আমরা জানি কয়েকদিন আগে কিন্তু এই চিকিৎসক তরুণীর বাবা মা দেখা করেছিলেন RSS প্রধান মোহন ভাগবতের সঙ্গে, এবং তিনি তাদের আশ্বস্ত করেন যে তিনি এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন, প্রয়োজন বলে রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলবেন, আশ্বস্ত দিয়েছেন। কারণ সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে আসছে, কারণ সিবিআই যে চার্জশিটটা পেশ করেছে বা সাপ্লিমেন্টারি চার্জশিট যেভাবে পেশ করতে পারেনি, তারপরে একটা প্রশ্ন কিন্তু উঠেই যায়। কারণ এইখানেই মোহন ভাগবত কিন্তু সেই আশ্বাসটা কিন্তু দিয়েছেন, এখন সেদিকে আবার তাকিয়ে থাকতে হবে। কিন্তু আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাড়িতে পৌঁছে গিয়ে যে বার্তাটা দিলেন, যে এই ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত, রাজ্যের কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গ্রেপ্তার করা উচিত। বিস্ফোরক মন্তব্য করেছেন বিনীত গোয়েলকে। আমরা জানি না বিনীত গোয়েলকে বা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করলেই এই ঘটনার ন্যায় বিচার হবে কিনা, কিন্তু এই ঘটনা যারা মূল অভিযুক্ত তারা কেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কারণ যে বাবা মা তার সন্তানকে তিল তিল করে বড় করেছেন, একজন বিখ্যাত ডাক্তার তৈরি করার স্বপ্ন বেঁধে নিয়ে, একদিকে মেয়েকে বিখ্যাত ডাক্তার তৈরি করা, পাশে সেই মেয়েকে যাকে ছোটো থেকে মানুষ করেছে সেই মেয়েটাকে চলে যেতে দেখলে এইভাবে এবার নৃশংসভাবে খুন হতে হলো। এই যন্ত্রণা শুধুমাত্র এক নির্যাতিতার বাবা মার নয়, এই যন্ত্রণা গোটা বাংলার। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।